নমস্কার বন্ধুরা, আমি শিখা সোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটা স্পাইসি নুডলস বানিয়ে দেখাবো, যেটা ছোট বড় সবাই খেতে খুবই ভালোবাসে। তবে চলুন শুরু করি আমার আজকের নুডলস। প্রথমে আমি নুডলসটাকে একটু সেদ্ধ করে নেব, কারণ এটা ময়দা দিয়ে তৈরি বলে ময়দার একটা ফ্যাটেনিং আছে। সেদ্ধ করে নিলে জলটা ফেলে দিলে ফ্যাটেনিংটা অনেকটাই চলে যায়, তাই আমি সব সময় এটাকে সেদ্ধ করেই রান্নাটা করি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটাকে ফেলে এটাকে ঝরিয়ে নেব। আমি ফ্রাই প্যানে এক টুকরো বাটার দিয়ে দিলাম, তার সাথে আমি এবার ছোট্ট একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকেও পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জলটাকে এবার একটু ফুটতে দেব। আমার ফ্লেমটা মিডিয়ামে আছে। আমি এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল না খেলে লঙ্কার গুঁড়োটা দেবেন না। আমি যেহেতু এটা স্পাইসি করছি, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার এক চামচ সয়া সস, এক চামচ টমেটো সস আর ম্যাগি মশলার প্যাকেটে যে মশলা থাকে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যাতে একটু গাঢ় হয় সেই জন্যে আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু চিনিও আমি দিয়ে দিলাম, হাফ চামচ মতো। এবার আমি ওই নুডলসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদমই ঝরঝরে হবে, একটু লেগে থাকবে না, এবং এত সহজভাবে বানানো, খেতেও খুব টেস্ট হবে। আমি ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে আমি দেখাবো। আমার স্পাইসি নুডলস একদম রেডি সার্ভ করার জন্য। এটা ছোট বড় সবারই একটা প্রিয় খাবার, সবাই ভালোবাসে এটা খেতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই একবার বাড়ির ছোট বড় সবাইকে খাইয়ে দেখাবেন। তবে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।